একটি ষাঁড়, নাম কালো মানিক, দাম প্রায় ১০ লাখ টাকা, ওজন ৩৫ মণ, চোখ ধাঁধানো এক ফ্রিজিয়ান জাতের গরু। ঈদ উল আজহার আগেই বিশাল কাফেলায় সেটিকে তুলে নেওয়া হলো ট্রাকে। উদ্দেশ্য ঢাকা এবং প্রাপক দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পটুয়াখালীর এক কৃষক সোহাগ মৃধা এই গরুটি উপহার দিতে চেয়েছিলেন খালেদা জিয়াকে। ৬ বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন কালো মানিককে, এমনকি নিজের পরিবারে তাকে সদস্যের মর্যাদা দিয়েছেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যেটা সবচেয়ে বড় টুইস্ট, এই মূল্যবান উপহার খালেদা জিয়া গ্রহণ করলেন না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলশানের ফিরোজা ভবনের সামনে কালো মানিক নিয়ে উপস্থিত হন সোহাগ। দীর্ঘ যাত্রার ক্লান্তি গায়ে মেখে দাঁড়িয়েছিলেন তিনি। হয়তো ভাবছিলেন, এই তো কিছুক্ষণের মধ্যে আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু মুহূর্তেই সেই স্বপ্নে ছেদ। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস.জেড.এম জায়েদ হোসেন এসে জানিয়ে দিলেন, উপহারটি গ্রহণ করা হবে না। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান পরে তারুণ্য বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন। খালেদা জিয়া শুধু উপহারটি না বলেই থেমে থাকেননি। সোহাগ মৃধাকে বলেছেন, গরুটি যেন তিনি নিজের কাজে লাগান, আর তার কাছে এবং গোটা দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। এই পরিণতিতে ভুক্তসুলভ আবেগে পরিপূর্ণ সোহাগ হয়তো মন খারাপ করেছেন, কিন্তু নেত্রীর এই আবেদন হয়তো তার হৃদয় ছুঁয়েছে। উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা কেবল একজন খামারি নন, তিনি একজন বিএনপি নিবেদিত প্রাণ কর্মীও। এমন উপহার তার রাজনৈতিক ভালোবাসা এবং ব্যক্তিগত আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ। তার পরিবারের লোকজন কালো মানিককে ডাকেন সন্তানের মতো করে। আর তাই এমন একটি উপহার নিয়ে খালেদা জিয়ার দুয়ারে হাজির হওয়াটা কেবল একটি ঈদ উপলক্ষ নয়, এ যেন ভালোবাসা আর সম্মানের প্রতীক। শেষ পর্যন্ত গরুটি ফিরিয়ে দেয়া হলেও সোহাগ মৃধার এই হৃদয় ছোঁয়া প্রয়াস মানুষের মনে গেঁথে গেল। কালো মানিকের গল্প হয়ে রইল ঈদের আগের এক অবিস্মরণীয় ঘটনা। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।